নমস্কার বন্ধুরা, সুইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বিরিয়ানির রেসিপি। এটা যদি আপনারা আমার মতো করে বাড়িতে তৈরি করেন তাহলে পুরো দোকানের মতো খেতে হবে। তাহলে চলুন কিভাবে বিরিয়ানি তৈরি করা হয় দেখা যাক। বিরিয়ানি বানানোর জন্য একটা হাঁড়ি গরম করে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে এলাচ, দারচিনি দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদার পেস্ট দেব। আপনারা যতটুকু করবেন সেই আন্দাজে দেবেন। এবার এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব এটা। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে নুন দেব স্বাদ মতো। এর মধ্যে নুন দেব স্বাদ মতো। কেওড়া জল দেব। এবার জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আলু দেব। মাংসগুলো দেব। এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করব। ভালো করে সিদ্ধ করবো। হাঁড়িতে জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে নুন দেব। এবার একটু বিরিয়ানি সেন্ট দেব এর মধ্যে। এবার চালটা দিয়ে ভাত করে নেব। হালকা ফুটাবো, বেশি ফুটাবো না, আধা সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাংস আর আলুটা তুলে নেব। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এবার ভাতটা বুট করে নেব। এই দুধটার মধ্যে আমি খোয়া ক্ষীর ঘষে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। একটু রেখে দেব। এবার এর মধ্যে গোলাপ জল দেব 2 ঢাকনা। কেওড়া জল দেব 2 ঢাকনা।
সামান্য বিরিয়ানির মশলা দেব, একটু গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য চিনি দেব, এবার ভাতটা ঢেলে দেব, পুরোটা না, হাফটা দেব। দিয়ে এবার এটা সাজিয়ে নেব ভালো করে। এর উপরে মাংসগুলো সব দিয়ে দেবো। এর উপরে আবার বিরিয়ানির মশলাটা দেব। মিষ্টি দেব হালকা, গোলমরিচের গুঁড়ো দেব, আবার এই দুধটা দিয়ে দেবো, খোয়া ক্ষীর আর দুধটা। এবার যে ভাতগুলো আছে সেগুলো এর উপরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার সাজিয়ে দেবো এটা আবার। আবার এর উপরে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, বিরিয়ানির মশলা দেবো এটার উপরে, গোলমরিচের গুঁড়ো দেব, এবার খোয়া ক্ষীরটা আর দুধটা দিয়ে দেবো। এবার এর উপরে ঘি দিয়ে দেবো। আটা নিয়েছি, আটাটা একটু মেখে নিলাম, মেখে নিয়ে এরকম করে গোল পাকিয়ে লম্বা লম্বা করে এর উপর থেকে দিয়ে দেবো। আপনারা তো জানেনই বিরিয়ানির হাঁড়িতে আটা কিভাবে দেয়। এবার হাঁড়ির ঢাকনার পেছনে এখানে বিরিয়ানির সেন্ট মাখিয়ে নেব। ডাইরেক্ট দিলে সেন্টটার মানে বিশ্রী গন্ধ হয়, সেই জন্য এইভাবে দিয়ে নেব। ভালো করে এখানে মাখিয়ে দেবো চারিদিকে। যখনই এটা বাষ্পতে ঘামিয়ে যাবে তখনই এই সেন্টটা গলে গলে ওর ভেতরে পড়বে, তাহলে বিরিয়ানির গন্ধটা খুব ভালো হয়। ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার এটা বড় হেভি জোরে একটা ট্যাপ করব, করে এবার হাঁড়িটা গ্যাসে বসিয়ে দেবো লো ফ্লেমে। প্রথমে একটু জোরে দেব, একটু বাদে 2-1 মিনিট বাদে এটাকে কমিয়ে দেব। এবার হাঁড়ির এখান থেকে একটা ছোট্ট ফুটো রেখে দেব, যাতে হাওয়াটা বেরোতে পারে, নাহলে বাস্ট করার ভয় থাকে। এটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম।
হাঁড়িটা এবার খুলে দেখাবো। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্য করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।